প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? সজনী। সজনী। একটা গান আছে কিন্তু, ও সজনী কি যেন একটা গান আছে, জানো এটা গানটা? জানো না? তো এই যে সজনী আপুর জীবনের গল্প, গানে শুনি নাই তো গান গানই শোনো না? ঘরে কি টেলিভিশন রেডিও নাই? না, মোবাইল নেই? আছে একটা ছোট বাটন মোবাইল। তাতে গান শোনা যায় না? তো সজনী আপুর জীবনের গল্পটা শুনতে চাই। আমার জীবনের গল্প, আমার একটা দাদি আছে বুঝছেন, আর আমার একটা ছোট ভাই আছে। হুম। আমি চাই একটা ভালো মনের মতন মানুষ বুঝছেন। আমার দাদিরা অসুস্থ আছে, অনেক অসুস্থ বুঝছেন। এত অসুস্থ যাতে আমি বেশি টাকা পয়সা লাগে চিকিৎসা করতে, আর কি আমার সামর্থ্য নাই অত চিকিৎসা করার জন্য বুঝছেন। আমি যে পাই 200 যা পাই 200-300, এটা পাইলে কতদিন দিনে রেখে 200 মধ্যে আনি, বাজার সুদাই করি, রান্না বান্না করে খাই। গরিব তো, দাদি অসুস্থ, দাদি ছোট পেলে আমার পালছে, হেরে যদি সে আমি আর যদি যত্ন না করি তাহলে মানুষে খারাপ করবো না। এর জন্য আমি দাদি বাইসে থাকবো আর কিছুদিন হয়, ডাক্তারে বলছে বেশি দিন বাঁচবো না। চাই না, আমার ছোট ভাই আছে, এরা তো ভবিষ্যৎ করা লাগবে। এর জন্য আমি এতদিন কোনো ভাবতাম না। করে আমার বান্ধবীরা বললো যে মনে মন ভিডিওর সামনে গেলে মনের মতন মানুষ পাওয়া যায়, সব কিছু করা যায়, যা বলবি একটা ভালো ছেলে পেলে তুই বিয়ে বসে তোর ভাইয়েরও দায়িত্ব নিব, দেখবি ছোট ভাই সবাই ভাইয়ের মতন নিতে যত্ন নিব। এর জন্য বলছে। আমি এর জন্য ভিডিওর সামনে এসে চাই একটা ভালো মনের মতন মানুষ, যে আমার পাশে থেকে ভালোবেসে কোনো ছাইড়ে যাইব না। তো এখন যদি অনেকটা সেলাই মেশিন ছিল, আমি দাদির চিকিৎসা করতে যাই মেশিনটা বিক্রি করে ফেলছি। এখন আমি অনেক অভাবে রয়েছে। সেলাই মেশিনে যখন ছিল তখন কোনো দুঃখ ছিল না আমার। আমি কাজ করে চিকিৎসা করছি, খাওয়া 3 টাইম খাওয়া দাওয়া হয়েছে। তখন মেশিনটা যখন বিক্রি করে ফেলছি দাদির চিকিৎসার জন্য অনেক অভাবে পড়ে গেছি। এখন কাজ করে ফ্যামিলি বাসা কতদিন 200, 300, 100 টাকা দিলে কি এই টাকা চলে? এটা এত চলে না। আমার ছোট ভাই আছে, আবার হেরও তো ভবিষ্যৎ করা লাগে। আমি একা মানুষ কি করবো, 2 দিকে টান না। এই জন্য ভিডিওর সামনে আসি। আর কিছু বলতে চাও? বলতে চাই যে ভাই দোয়া কইরা, কেউ খারাপ কিছু বললেন না। আর আমি যে নাম্বারটা দিয়েছি দোয়া কইরা ভালো মন লিয়া ফোন দিন, আজে বাজে কথা বলার জন্য কেউ ফোন দিন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।